দাদা এখানে আজকে কি উদ্ধার হলো, কি বলবেন? তিরপল। কত তিরপল উদ্ধার হয়েছে, কোন জায়গা এটা? এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, আমাদের হনুমান মন্দিরের সামনেই একদম একটা গোডাউন। মালিকের কাছ থেকে জোর করে ওরা আটকে রেখে দিয়েছিল এবং সেখানে সমস্ত তেরপলগুলো, গরিব মানুষের তেরপল এখানে রেখে দিয়েছে ত্রাণে সহায়তা করার জন্য। যেগুলো এসেছিল সেগুলো সমস্ত এখানে আটকে রেখে দিয়েছিল এবং 21-22 থেকে পাওয়া গেছে 24-25 পর্যন্ত। মানে 21-22 সালের তেরপলও এখানে পড়ে রয়েছে আর 24-25 সালের হচ্ছে তেরপল এখানে পড়ে রয়েছে। মানুষকে দেয়নি, মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার জন্য এরা এরকম করেছে। ঘর তো দেয়নি, তেরপলও দেয়নি। যে তারা তাদের ভাঙাচোরা চালের ওপর যে তেরপলটা দেবে, সরকারি তেরপল, বিনা পয়সার তেরপল, সেগুলো দেয়নি। এগুলো সমস্ত রেখে দিয়েছে ইচ্ছা করে। বারিপুর থানায় খবর দেওয়া হয়েছে? বারিপুর থানা থেকে এসছে, তারাই এগুলো এখন সিজ করছেন। আপনার নাম? আমার নাম দেবপম চট্টোপাধ্যায়। কোন থেকে তিরপল উদ্ধার হয়েছে, কি বলবেন? এটা আজ থেকে 6-7 বছর আগে জোরপূর্বক গায়ের জোরে, যেহেতু আমি বিরোধী দলটা করি, বিজেপি ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য দীর্ঘদিনের, ওরা সেটা জানতো। ওরা জানতো বলে 21 সালের পরে থেকে, 21 সালের আগে তো দখল করে রেখেছিলাম, 21 সালের পরে থেকে আমাকে ব্যবসাও করতে দেয়নি। তখন থেকে আমি একদম স্ট্রিট বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি এবং এই গোডাউনটা ওদের আমি হাতে পায়ে ধরেছি যে আমার গোডাউনটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওরা ছাড়েনি। আজকে তার পরিণামে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনটা কি করে রেখেছে। কাদের উপর মূলত অভিযোগ করছেন? এরা জয়ন্ত ভদ্র, তাপস ভদ্র, এরাই জোর করে রেখেছিল। এরা ব্যবহার করতো, ওদের ইচ্ছা মতো আসতো, খুলতো। এতে আরো অনেক কিছুই ছিল, টোটো ছিল, ভ্যান ছিল, চাল ছিল, সব রাখতো। এবং তখন আমাদের প্রতিবাদের ভাষা ছিল, আর প্রতিবাদ করলে আমাদের হয়তো প্রাণহানি হতে পারতো, এরকম কোনো একটা সংকেত ছিল। মানে আমি স্ট্রিট বেকার করে দিয়েছে, আমাকে প্রাণহানি হতে পারতো, আমি পরিবার নিয়ে কোথায় যাবো? সেই কারণেই আমাকে চুপচাপ থাকতে হয়েছে, প্রশাসনের কোনো সহযোগিতা নিতে পারিনি আমি। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়, আমি গোডাউনের মালিক। আমি এই গোডাউনের মালিক। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।